আসসালামু আলাইকুম। HSE স্টাডি বাংলাদেশে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাফর হায়দার। আজকে আমরা ফায়ার এক্সটিংগুইশার সম্বন্ধে আলোচনা করব। সেফটি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হলো ফায়ার এক্সটিংগুইশারের সংজ্ঞা, রেফারেন্স কোড, ইন্টারন্যাশনাল কালার কোড, ফায়ার এক্সটিংগুইশারের গঠন প্রকৃতি, ব্যবহার পদ্ধতি এবং পরিশেষে আমরা ফায়ার এক্সটিংগুইশারের স্থাপন পদ্ধতি সম্বন্ধে জানব। এবার আমরা আসবো ফায়ার এক্সটিংগুইশারের সংজ্ঞা। আগুনের সূচনা লগ্নে সহজে বহন করে যে যন্ত্রের সাহায্যে আগুন নির্বাপন করা হয় তাকে ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক বলে। প্রতিটি আগুন সূচনা লগ্নে ছোট আকারে থাকে। ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক সাধারণত ছোট আগুন নির্বাপনের ক্ষেত্রে সবথেকে বেশি কার্যকরী। বড় আগুনের ক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশার তেমন ব্যবহার উপযোগী নয়। আমরা ফায়ারের 4টি ধাপ জানি, যেমন ইনসিপিয়েন্ট, গ্রোথ, ফুললি ডেভেলপড এবং ডিকে। তো আরও বিশদভাবে বললে ইনসিপিয়েন্ট বা প্রাথমিক অবস্থায় অগ্নি নির্বাপনের জন্য ফায়ার এক্সটিংগুইশার অত্যন্ত কার্যকরী। এবার আমরা আসবো ফায়ার এক্সটিংগুইশারের রেফারেন্স কোড। পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার ইন্টারন্যাশনালি 1 থেকে 23 কেজি পর্যন্ত ওজনের ফায়ার এক্সটিংগুইশারকে পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার হিসেবে ধরা হয়। পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার সম্বন্ধে বিএনবিসি NFPA 10 এবং ওর সাথে বিশদভাবে বর্ণনা করা আছে। আপনাদের জ্ঞান অর্জনের জন্য রেফারেন্স কোড অনুযায়ী স্টাডি করতে পারেন। আমরা আসবো ফায়ার এক্সটিংগুইশারের কালার কোডে। ইন্টারন্যাশনালি ABC ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুইশার ব্লু কালারের হয়, কার্বন ডাইঅক্সাইড ব্ল্যাক কালার, ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার রেড কালার এবং ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার ক্রিম কালারের হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশারের কালার কোড তেমন মানা হয় না, তবে বর্তমানে কিছু কিছু জায়গায় ফায়ার এক্সটিংগুইশারের কালার কোড হিসেবে বিভিন্ন কালারের স্টিকার দেয়া থাকে, যার মাধ্যমে আমরা সহজে ফায়ার এক্সটিংগুইশারের ধরন আইডেন্টিফাই করতে পারি। গঠনগত দিক থেকে ফায়ার এক্সটিংগুইশার 2 ধরনের হয়, স্টোরড প্রেশার টাইপ এবং গ্যাস কার্টিজ টাইপ। বাংলাদেশে আমাদের সাধারণত স্টোরড প্রেশার টাইপ ফায়ার এক্সটিংগুইশারই ব্যবহৃত হয়ে থাকে, কারণ গ্যাস কার্টিজ টাইপ ফায়ার এক্সটিংগুইশার অত্যন্ত ঝামেলাপূর্ণ একটি কাজ। গ্যাস কার্টিজ টাইপ ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে CO2 কার্টিজ প্রতি 3 মাস অন্তর অন্তর ওজন পরিমাপ করতে হয়। যদি ওজন পূর্বের ওজনের থেকে 10% কম হয় তাহলে এটা আবার পরিবর্তন করতে হয়, ফলে গ্যাস কার্টিজ টাইপ ফায়ার এক্সটিংগুইশার অত্যন্ত ঝামেলাপূর্ণ কাজ। একটি ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে যেসব অ্যাক্সেসরিজ সংযুক্ত থাকে সেটা হলো অপারেটিং লিভার, সেফটি পিন, ক্যারি হ্যান্ডেল, প্রেশার গেজ বা মনোমিটার, হাই প্রেশার হোস আটকানোর বেল্ট এবং নজল। এখানে একটি লক্ষণীয় যে CO2 ফায়ার এক্সটিংগুইশার বাদে অন্যান্য সকল ফায়ার এক্সটিংগুইশারে প্রেশার গেজ বা মনোমিটার সংযুক্ত থাকে। CO2 ফায়ার এক্সটিংগুইশারে প্রেশার গেজ বা মনোমিটার না থাকার কারণ হচ্ছে CO2 ফায়ার এক্সটিংগুইশারের অভ্যন্তরীণ চাপ 1000 PSI এর উপরে থাকে, তাই এখানে মনোমিটার ব্যবহার করা তেমন উপযোগী নয়। এবার আমরা একটি ফায়ার এক্সটিংগুইশার কীভাবে ব্যবহার করতে হয় সেই মেথড সম্বন্ধে জানব। PASS অর্থাৎ পাস, এই মেথড অনুযায়ী একটি ফায়ার এক্সটিংগুইশারকে ব্যবহার করতে হয়। P ফর পুল দ্য পিন, পিনকে টেনে বের করুন। A ফর এইম দ্য নজল অ্যাট ফায়ার, নজলটিকে আগুনের দিকে তাক করুন। স্কুইজ দ্য লিভার, লিভারটিকে চাপ প্রয়োগ করুন এবং সুইপ, নজলকে আগুনের বেসের দিকে ডানে বামে ঘুরিয়ে আগুনকে নিভিয়ে ফেলুন। এবার আমরা ফায়ার এক্সটিংগুইশারের স্থাপন পদ্ধতি সম্বন্ধে জানব। NFPA 10 চ্যাপ্টার 6.1.3.8 ফায়ার এক্সটিংগুইশারের স্থাপন পদ্ধতি সম্বন্ধে বর্ণনা দেয়া আছে। যদি কোনো ফায়ার এক্সটিংগুইশারের ওজন 40 পাউন্ড বা 18.40 কেজি এর নিচে হয় তাহলে ফায়ার এক্সটিংগুইশারকে সর্বোচ্চ 5 ফিট উচ্চতায় এবং ফায়ার এক্সটিংগুইশারের তলা থেকে ফ্লোর পর্যন্ত কমপক্ষে 4 ইঞ্চি গ্যাপ রাখতে হবে। আর যদি ফায়ার এক্সটিংগুইশারের ওজন 40 পাউন্ডের বেশি বা 18.14 কেজির বেশি হয় তাহলে ফায়ার এক্সটিংগুইশারকে সর্বোচ্চ 3.5 ফিট উচ্চতায় এবং ফায়ার এক্সটিংগুইশারের তলা থেকে ফ্লোর লেভেল পর্যন্ত কমপক্ষে 4 ইঞ্চি গ্যাপ রাখতে হবে।
তবে বাংলাদেশের ফায়ার সার্ভিস বিধি অনুযায়ী ফ্লোর থেকে 1 মিটার উচ্চতায় ফায়ার এক্সটিংগুইশার স্থাপন করতে হবে। আশা করি ফায়ার এক্সটিংগুইশারের সংজ্ঞা, রেফারেন্স কোড, কালার কোড, গঠন প্রকৃতি, ব্যবহার পদ্ধতি এবং স্থাপন পদ্ধতি সম্বন্ধে আপনারা অনেক ভালো ধারণা অর্জন করেছেন। অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত উল্লেখ করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।